রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর হাইকোর্টের রায় ঘোষণা চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, রায় ঘোষণা চলছে, কি অবস্থা দেখছেন আপনি? আরেফিন, এটিএম আজাহারের যে মামলাটি ছিল সেই মামলার শুনানি হয়েছে এবং জানেন যে গত মঙ্গলবারও শুনানি হয়েছিল এবং গত মঙ্গলবার শুনানির বড় অংশ হয়েছিল। আজকে কিছু অংশ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন রাখা হয়েছে এবং তারপর শুনানির শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে যে পূর্ণাঙ্গ বেঞ্চ, সেই বেঞ্চে বলা হয়েছে যে ২৭ মে এই যে সেই আপিলের শুনানির রায় দেওয়া হবে ২৭ মে। তো সেই ২৭ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এটিএম আজহারের যে আপিল মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সেই আপিলের রায় আসলে কী হচ্ছে। তবে কিছুক্ষণ আগে কথা বলেছেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির। তিনি যেটি বলেছেন এবং তিনি কোর্টেও বলেছেন যে এটি একটি সিন্ডিকেটেড যে জুডিশিয়াল কিলিং সেটি নিয়ে তিনি বলেছেন এবং আসামির যে বিরুদ্ধে যে সকল সাক্ষী দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে, সেই সাক্ষীগুলোর যে সকল পদ্ধতিগত ভুল কিংবা ডকুমেন্টারি ভুল যেগুলো, সেই ভুলগুলো তিনি দেখিয়ে দিয়েছেন। প্রসিকিউশনের পক্ষ থেকেও প্রসিকিউশনের যারা ছিলেন তারা বলেছেন যে আইনটিতে এই ধরনের বিচার হয়েছে, আইন নিয়ে কোনো সমস্যা নাই, তবে আইনটির প্রয়োগ নিয়ে তারা বলেছেন যে আইনের প্রয়োগের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে যে কিছু ক্ষেত্রে ইনজাস্টিস হয়েছে কিনা সেটি কোর্ট বিবেচনা করবে। তবে তাদের এ নিয়ে কোনো কথা নাই। তবে এই যে তারা বলেছেন যে আসামিপক্ষ যিনি আইনজীবী শিশির মনির তিনি বলেছেন যে ট্রাইব্যুনালের যে সকল মামলা ছিল সেই মামলা যারা সাক্ষী ছিলেন সেই সাক্ষীদের অনেকে, বিশেষ করে বেশ কয়েকজন কিন্তু যে গুমের শিকার হয়েছিলেন, পরে যারা ফেরত এসেছেন, তো সেই ধরনের ঘটনা ঘটেছিল। তারপর জোরপূর্বক সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়ার ঘটনা ঘটেছিল। তো সেই সকল বিষয়গুলো বিবেচনা নিয়ে আজকে যে আপিল শুনানি শেষ হলো সেখানে সেই সকল বিষয়গুলো বিবেচনা নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে যে ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ একটি পূর্ণাঙ্গ রায় দিবেন এবং সেই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তেমন তারা আশা করছেন। আরেকটি মামলা ছিল যে ২০০১ সালে রমনার বটমূলে যে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানে যে বোমা মামলার রায়, সেটি আজকে রায় পড়া শুরু হয়েছে। আগামী মঙ্গলবার এই রায়ে যে সকল আসামি এই মামলা রয়েছেন, যে সকল আসামি তাদেরকে কি খালাস দেওয়া হবে নাকি দণ্ডগুলো কি হবে সেই বিষয়ে আগামী মঙ্গলবার রায় দেওয়া হবে। তো এই দুটি মামলায় মূলত আজকে আলোচিত ছিল।